নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা পুরীতে আছি, আজ চতুর্থ দিন। তো এই চতুর্থ দিনের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি। চতুর্থ না, এটা আমাদের তৃতীয় দিন, মানে পুরীতে আসার তৃতীয় দিন। আর বাড়ি থেকে বেরিয়েছি চতুর্থ দিন। তা যাই হোক, আজকে তৃতীয় দিন। তো গতকাল তো 5টা মন্দির দেখলাম, আর আজকেও কটা মন্দির দেখতে যাবো বলে অটোওয়ালা বললো। তো সকালবেলা আমি একটু সমুদ্রের ধারে গিয়ে একটু বেশ জপের মালা জপ করলাম। তারপর দিদি আমাকে ডাকলো, ডেকে নিয়ে আসলো। তারপরে গেলাম অটোয় করে, এই 7টার দিকে বেরোলাম আমরা। তো বেরিয়ে টেরিয়ে প্রথমে আমাদের নিয়ে গেল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তো বিপত্তারিণী চণ্ডীবাড়ি, ওখানে দেখলাম মা কালীর একটা মূর্তি আর পাশে জগন্নাথের মূর্তি। তো আমার না মানে এই পুরীর সময় কেন বিপত্তারিণী পুজো হয় সেটা কোনো দিনও মানে বুঝতে পারিনি, তবে এখনও জানি না। তবে ওটা দেখে আমার মনে হলো যে ওই যে বিপত্তারিণী মায়ের কাছে ওই জগন্নাথের যে ছবি, আমার মনে হলো যে হয়তো জগন্নাথের এই রথের সময় বিপত্তারিণী মায়ের কোনো কানেকশান আছে, সেই জন্য হয়তো এই রথের সময় বিপত্তারিণী পুজোটা হয়। তো যাই হোক, আমি ওইটার সম্বন্ধে আমি জানি না, সেই জন্য ডিটেলসে কিছু বলছি না। তারপরে ওখান থেকে সোজা গেলাম গুপ্ত বৃন্দাবন। মানে গুপ্ত বৃন্দাবন কেন, এই বৃন্দাবনটা না অনেকেই জানে না, খুব মানে একদম ভিতরে আছে এই গুপ্ত বৃন্দাবনটা। এই বৃন্দাবন, এই জায়গাটা আমরা অত অনেকেই যায়ও না। তো অটোওয়ালারা নিয়ে গেছে। এটা না একদম গরিব এলাকা, মানে যেখান দিয়ে যাচ্ছে রাস্তাগুলো প্রচণ্ড কি একদম খারাপ, মানে রাস্তাও সেইভাবে খুব ভালো নয়। তো যাই হোক, জায়গাটা খুব ভালো লেগেছে, মানে গুপ্ত বৃন্দাবনটা। প্রথমে গিয়েই আমি দেখলাম গণেশের একটা ছবি, তারপরেও ভিতরে ঢুকে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে। তো ওখানে মনে হয় ভোগ, সকালবেলা ভোগ দিয়ে আবার একটু ঢেকে দিয়েছিল, একটু দোলনাটা দেখলাম। তারপরে দেখলাম রাধাকৃষ্ণের একটা চারদিকে যে মানে যেমন রাসলীলা হয়, তারপর দোল পূর্ণিমার সময় সুন্দর করে সাজায়, ওটা হচ্ছে ওই রাসলীলা হয়, সেটা সেরকমই রাধাকৃষ্ণ মাঝখানে আর চারিদিকে গোপীরা রয়েছে। ওটা সুন্দর করে তার জাল দিয়ে ঘেরা আছে। ওটা এর সময় রাস পূর্ণিমার সময় খোলে আর দোল পূর্ণিমার সময় খোলে। আর ওখানে সুন্দর করে সাজায়, বেশ ভালো লাগে। তো এখন অতটা সুন্দর করে সাজানো নেই। তো যাই হোক, আর এই যে চৈতন্যদেব ঘুমাচ্ছে দেখছেন, ঘুমাচ্ছে মানে উনি বিশ্রাম নিচ্ছেন। উনি নাকি জগন্নাথ দর্শন করতে এসে এই গুপ্ত বৃন্দাবনে ওখানে গিয়ে একটু মানে এই সত্যি তাই, গুপ্ত বৃন্দাবনে আপনি ঢুকলে না এত মানে সুন্দর পরিবেশ, মাঝে মাঝে একটা পাখির ডাক এইগুলোই শোনা যাচ্ছে। আর চারিদিকে কোনো আওয়াজ নেই, কোনো কিছুর গাড়ির আওয়াজ নেই, কোনো কিছুর আওয়াজ পাবে না সেখানটায়। আর কি সুন্দর ছায়া ছায়া চারিদিকে, বেশ সুন্দর, খুব ঠান্ডা জায়গাটা। তা সেখানটায় ওই শ্রী চৈতন্যদেব এসেছিলেন জগন্নাথ দর্শন করতে, ওখানে নাকি বিশ্রাম নিয়েছিলেন। তা সেইভাবেই ওখানকার ওই চৈতন্যদেবের ওই বিশ্রামের একটা ছবি দেওয়া আছে। তারপরে দেখুন এই যে একটা সরোবর, এই সরোবরে সমুদ্র মন্থন যে হয়েছিল সেই ছবি একটা রয়েছে, ছবি না মূর্তি একটা রয়েছে। তো সেই মূর্তিটা ওই পাশেই। আর মানে ওখানটায় আবার কচ্ছপ আছে, ওই সরোবরটাই বেশ বড় 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 সাইজের কচ্ছপ আছে। সেই কচ্ছপের ছবিগুলো তুলছিলাম, মাছ আছে। আর এই দেখুন শ্রী চৈতন্যদেব এখানে আবার প্রবচন দিচ্ছিলেন, মানে ভক্তদের নিয়ে কি ভগবানের কথা বলছিলেন, সেটাকেই প্রবচন বলে। যাই হোক, সেটাও আমরা দেখলাম। তারপর ওই মন্দিরটা একটু বলে ঘুরতে হয়, তা আমরা সব নিয়ে 3 পাক ঘুরলাম। এই যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি দর্শন করুন, খুব সুন্দর। আর এই হলো গৌর নিতাই দেখে, আর এই যে গৌর বিহার বলে এই যে একটা ফটো ফ্রেমের মতো আছে, এর পিছনে দাঁড়িয়ে সুন্দর করে আমরা সবাই মিলে এক এক করে ছবি তুলছিলাম, বেশ সুন্দর লাগছিল কিন্তু ফটো ফ্রেমের পিছনে দাঁড়িয়ে ছবি তুলতে। আর এই শিবলিঙ্গটা আছে এর পাশে, শিবলিঙ্গর পাশে এই যে এইটা দেখছেন, এই যে নৌকা বিলাস হয়, সেই নৌকা বিলাসের মতো। আর এই সরোবরটাই হচ্ছে কচ্ছপ আছে, বেশ বড় বড় সাইজের কচ্ছপ। আর এই যে সমুদ্র মন্থন হয়েছিল, দেবতা আর অসুররা, ওরা হচ্ছে যে অমৃত পাবে কে তাই নিয়ে কাড়াকাড়ি আর কি। আর এই কচ্ছপগুলো দেখুন কি বড় বড় কচ্ছপ, মুখগুলো এত বড় বড় করে বাড়িয়ে রেখেছে, মনে হচ্ছে যেন সাপের মতো। আর অনেক বড়, ছবিতে দেখাচ্ছে এরকম ছোট, কিন্তু অনেক বড় বড়। আর ওই কচ্ছপের ডিম পেড়ে রেখেছে, ছোট ছোট কচ্ছপও আছে। সেই ছোট কচ্ছপগুলো অত ক্যামেরায় দেখা যাচ্ছে না, বড় বড় কচ্ছপগুলোই দেখা যাচ্ছে। তো দেখে বেশ ভালো লাগছিল। আর ওখানকার লোক কিন্তু এই মাছ কচ্ছপ এইগুলো কিন্তু কিছুই খায় না, দেখুন সুন্দর ডাঙায় উঠে আসছে। ওরাও
সব দেবতা বলে পূজা করে কচ্ছপকে। তো দেখতে বেশ ভালো লাগছিলো। আর আমাদের সঙ্গে বাচ্চাগুলো দেখে আরও বেশি মানে খুশি হয়েছিল কচ্ছপগুলো অত কাছ থেকে দেখে। আর এই দেখুন, এটা হচ্ছে পদ্ম সরোবর। এই পদ্ম সরোবরে এত বড় বড় ফুল ফুটে আছে, পদ্ম ফুল, শ্বেতপদ্ম, দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। আর সরোবরের ওখানে মানে যে পদ্ম ফুল যেটা ফোটার পরে যে আমরা যেটা বলি মাখনা, যেটা বিক্রি হয়, ওই যে পদ্ম ফলের বীজ নাকি বলে, আমি জানি না। তারপরে সেটাই দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর ওখান থেকে চলে আসলাম। এবার আমরা গেলাম একটা শিব মন্দির টাইপের। শিব মন্দির এটা কি বলুন তো, এখানে বললো যে ওই 108 ঘড়া জল এই শিব মন্দিরে নাকি ঢালা হয়। তবে এই শিব মন্দিরের একটা মাহাত্ম্য কি, এই শিব মানে শিব পার্বতীর একটা মূর্তি আছে, একদম সোনার মূর্তি, মানে পুরোটাই সোনা দিয়ে নাকি তৈরি। আমি এত গেট দিয়ে এত সুন্দর করে ঘেরা আছে, মানে ভিতরে ঢোকার কোনো রাস্তাই নেই। মানে পুরোহিত ছাড়া উনি শুধু ভোগ আরতি করে, তাছাড়া কেউ ঢুকতে পারবে না। একদম ছোট্ট করে মূর্তিটা, আর চারিদিকে এমনভাবে ঘেরা আছে, মানে একটা গেট পার হয়ে আর একটা গেট, এইভাবে দুটো করে গেট দিয়ে ঘেরা আছে। তো ওখানটায় রান্নাবান্না হচ্ছিল, মানে অন্য আবার ভোগ প্রসাদ দেবে, এটা হচ্ছে জগন্নাথের ভোগ প্রসাদের জন্য। ওখানেও জগন্নাথের রথ টথ টানবে, সেই হিসেবে ভোগ প্রসাদ সেই সব রান্না হচ্ছিল। আর এখানে এই যে কাজু বাদাম গাছ আর একটা বকফুল গাছ আছে, বকফুলটাও বেশ ভালো লাগছিলো। আর কাজু বাদাম গাছ, এখানে প্রচুর কাজু বাদাম গাছ। কাজু বাদাম গাছের নিচে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম। আর কাজু বাদাম একটাও দেখতে পাইনি, কারণ নাকি মার্চ এপ্রিল মে মাসের দিকে কাজু বাদামগুলো সব তুলে নেয়। তারপর ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে টিফিন খেলাম, পেটাই পরোটা আর তরকারি। তো পরোটাটা ভালো লাগেনি বলে একটু মুড়ি দিয়ে খেলাম। তো খেয়ে টেয়ে তারপরে সবাই মিলে গেলাম সমুদ্রে স্নান করতে। আর উনি আবার আজকে গেলেন জগন্নাথের মন্দিরে, ওখানে আমরাও গিয়েছিলাম। তো আমরা চলে আসছি মাঝ রাস্তা থেকে, আর ও গিয়ে দেখে এসছে।